কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দিয়ে রাজধানীর পথে পথে অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে পুরো নগরী স্থবির হয়ে পড়েছে। ঢাকার সঙ্গে রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে। সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী। মঙ্গলবার সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, এলিফ্যান্ট রোড, শাহবাগ, মহাখালী, ফার্মগেট, আগারগাঁও, মিরপুর উত্তরা সহ বিভিন্ন স্থান অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকার বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। বিপাকে পড়েন চাকরিজীবী ও বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া অসংখ্য মানুষ। অনেক কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে আসতে, অনেক ভোগান্তি বলার মতো না। বাচ্চা নিয়ে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। এই গ্যাসের জন্য আমাদের নাক মুখ সবকিছু জ্বলে, বাচ্চাদের নিয়ে অনেক খুব কষ্ট হচ্ছে ভাই। আমাদের রাস্তা পার হইতে খুবই কষ্ট, আমরা খুব আতঙ্কের ভিতর ছিলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওই পাড়িতে যখন আমরা আসি তখন মনে করেন যে গুলের শব্দ হয়, নাক নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, এমন অবস্থা। সারাদিনে তো খুবই অবস্থা খারাপ, বাজে একটা অবস্থা। ভোগান্তি কষ্ট করবার শেষ নাই, মানুষ এত কষ্ট করতে পারে। আমরা চিকিৎসা নিতে আসতে মহাখালীতে আমরা ভোগান্তিতে পড়ে গেছি, স্যার কোনো দিকে যেতে পারতেছি না। শহর জুড়ে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি রেল স্টেশনগুলোতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ভাই আমি যাব যমুনার সাথে পুরোবার, আড়াই ঘন্টা তো আমি অপেক্ষা করছি। 2:40-এর গাড়ি ছিল, এখন 4:14 বাজে, প্রায় 2 ঘন্টা। কেউ বলতে পারতেছে না সঠিক তথ্য যে কয়টার দিকে ট্রেন ছাড়বে। মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সবার কাছে এমন কর্মসূচির প্রত্যাশা নগরবাসীর। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।